ও মনরে মরণ কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবই কারণ মনরে। ও ভাই তুই মরিলে, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন, সেগেন কইরে পাগল মর, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ও মনরে হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ঠিক কিনা কন? ও ভাই দম থাকিতে, দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ঠিক কিনা বলেন? আমার ভুরভুরিয়ার বাবাজিরা, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী বলেন, ওই মৃত্যুপথের যাত্রী দুইটা চোখ দিয়া শুধু তাকাইয়া থাকবে, কে তার ছেলে, কে তার মেয়ে, কে তার স্ত্রী, কে তার স্বজন, কাউকে চিনবে না। কারণ চিনবে কেমনে? আজরাইল আলাইহিস সালাম এমন ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসবে, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 নিচটাকে অচেতন কইরা বুকের মধ্যে যখন দমটা নিয়ে আসে, তখন দেখবেন আরো জোরে জোরে শ্বাস নিঃশ্বাস নেয়। আমার নবী বলছেন, ওই লোকটা যদি জাহান্নামী হয়, বেঈমান মুনাফিক হয়, পথভ্রষ্ট হয়, আজরাইল আলাইহিস সালাম এমন ভয়ঙ্কর একটা চিপ দিবরি, আজরাইলের ভয়ঙ্কর থাবায় অনেকের পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যাবে, পেশাবের রাস্তা দিয়া পেশাব বের হইয়া যাবে, এবং তাদের গলা দিয়া ঘের ঘের কইরা একটা শব্দ বের হবে। ঠিক কিনা কোন? আর ওই থাবা দেওয়ার কারণে তাদের চোখটা যদি খোলা থাকে, ওই চোখটা বন্ধ করার সময় পর্যন্ত পাবে না। আপনারা লক্ষ্য করে দেখবেন বাবাজিরা, কিছু কিছু মানুষ মারা যাবার পরে অনেকের চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়, লাশ দেখতে ভয় লাগে। আছে না এমন লোক? কিছু কিছু লোক দেখবেন তাদের চোখগুলা বন্ধ হয় না, ইন্তেকালের পরে চোখটা খোলা থাকে, চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়। আমার নবী বলছেন, এটা জাহান্নামী ব্যক্তিদেরকে চিনার আলামত। জাহান্নামী ব্যক্তিগুলা যারা হবে, এরা দুনিয়া থেকে যাওয়ার সময় এদের চেহারাটা কুৎসিত হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে, এদের চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। কেন জানেননি? কারণ এইগুলা তো স্টুডেন্ট ভালো না, এগুলা ব্যাড স্টুডেন্ট। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা দেখবেন ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে তার কোনো টেনশন থাকে না। ভালো ছাত্র যারা, এরা হাসি মুখে পরীক্ষার হলে যায়। আর গাদা ছাত্র যেগুলা, এগুলা দেখবেন না, এরগুলা মুসরাত আহে। ঠিক না বেঠিক? কেমনে খালি ওটু ভাস করে লিত। এরপরে দেখবেন গাদা ছাত্রগুলা পরীক্ষার হলে গেলে বালা ছাত্রর পিছনে যদি বসে, তাই খালি উৎসাহ উঠে। ঠিক না বেঠিক? কিন্তু কবরের দেশ এমন একটা দেশ, এখানে নকল করে পাশ করার কোন সুযোগ নাই। এ বুড়বুড়িয়ার বাবা ছিল, কবরের দেশ এমন একটা দেশ যেখানে নকল কইরা পাশ করার কোন সুযোগ নাই। কারণ বলা হয়েছে, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের পরীক্ষাশালা, আর আখিরাতের প্রথম ঘাঁটিটাই হইল কবর। আখিরাতের প্রথম ঘাঁটির নাম কি বাজান? আখিরাতের প্রথম ঘাঁটিটাই হইল কবর। আমার রাসূল বলেন, এই কবরের ঘাঁটিটা যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে, একটা ঘাটেও আর আটকা পড়বে না। আর কবরের ঘাট যেই ব্যক্তি আটকে যাবে, ওই ব্যক্তি আর কোনো ঘাট পার হতে পারবে না। এই জন্য ওই জাহান্নামী ব্যক্তিগুলা, এরা দুনিয়াতে নবীর সাথে দুশমনি করেছে, বেঈমানি করেছে, মুনাফিকি করেছে,
কুফরি করেছে, এরা মানুষকে ঠকিয়েছে, এতিমের সম্পদ গ্রাস করেছে, এরা মানুষের হক নষ্ট করেছে। এই জন্য এরা দুনিয়া থেকে যাওয়ার সময় এদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে। কারণ কবরের মধ্যে পাঠানোর সঙ্গে সঙ্গে দাফন কইরা আমরা যখন 40 কদম দূরে চলে আসে, আমার রাসূল বলেন দুইজন ফেরেশতা মুনকার এবং নাকির ফেরেশতা কবরে হাজির হইয়া যাইব। এ বাজার, এই প্রথম ঘাটির মধ্যেই 3টা প্রশ্নের মাধ্যমে একটা ইন্টারভিউ নেওয়া হয়। প্রশ্ন কয়টা? আমরা সবাই জানি, জানাজার মাঠে, মসজিদের আলোচনায় সব সময় এটা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। কবরের প্রশ্ন কয়টা? এই 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে আব্বা আমার নবীরে নিয়া। কারে নিয়া? আপনারা বলেন নবীরে কবরের মধ্যে সশরীরে হাজির করা হইব নাকি ছবি আইনা হাজির করা হইব? কিছু কিছু বেঈমান মোল্লা আছে, কিছু কিছু মুনাফিক মৌলবী আছে, কয় না নবীজি কবরে হাজির হবে না, নবীজির ছবি আইনা হাজির করব। কেমন চিটার, কেমন বাটপার! এমনিতে কই ছবি তোলা নাকি হারাম, ছবি তোলার বিরুদ্ধে ফতোয়া দেয়। তাইলে মোল্লা তুমি যে বললা কবরে নবীর ছবি আইনা হাজির করা হইব, তাইলে এই বেদাতি কাজটা কে করলো? বাটপারির তো একটা সীমা থাকা দরকার। কবরে আমার নবীর ছবি আইনা হাজির করা হইব না। যখন দেখলে এটা ধামা চাপা দিতে পারবে না, কয় না রওজা শরীফের সাথে তার কবরের একটা কানেকশন হইব। এরপরও বিশ্বাস করতে চায় না যে রাসূল কবরে হাজির হইতে পারেন। আপনারা বলেন আমার নবী কবরে হাজির হইতে পারে কি পারে না? এই কারণে পারেন। নবীর উপাধি হলো রাহমাতাল লিল আলামিন, ঠিক না ঠিক? আলাম হচ্ছে 1 বছর, আলামিন হচ্ছে বহু বছর। রহমাতাল লিল আলামিন, আমার নবী শুধু দুনিয়ার জন্য রহমত না, তিনি কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত। কুল কায়নাতে যতটা জগৎ সমূহ আছে প্রত্যেকটা জগতের মাঝে আমার নবী রহমত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অধম গুনাহগার লিখেছিলাম, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত। দলিল পবিত্র কুরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে রহমাতাল লিল আলামিন, নূর নবীজির এজাজত, রহমাতাল লিল আলামিন, নূর নবীজির এজাজত, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত। ঠিক কিনা বলেন? এ বুড়বুড়িয়ার বাবাজিরা, কবরে নবীর ছবি আইনা হাজির করা হইব না পাগো, আমার নবীর সশরীরে কবরের মধ্যে হাজির করা হইব। এবং দয়াল নবীর চেহারা মুবারক দেখাইয়া ওই জাহান্নামীকে বলা হবে ওয়ামান হাজার রুজুল, উনাকে চিনতে পারো কিনা তোমার রাসূলকে বলো। আমার নবীরে দেখার পরে ওই বেঈমান জাহান্নামীরা বলবে লা আদরি, আমরা তো চিনি না, আমরা তো জানি না, আমরা তো চিনি না, কে তোমার নবী? বলবে লা আদরি। নবীরে দেখার জন্য কত দিন কাটাই, কত রাত কাটাই। একটা দিন যদি রাসূল বাংলাগড়ের মেহমান হইয়া যাইতেন, জীবনটা ধন্য হইয়া যাইত। কিন্তু বাজান রে, আখিরাতের প্রথম গাটি কবরে যাইয়াই নবীর সাক্ষাৎ হবে। কিন্তু জাহান্নামী ব্যক্তিগুলা আমার নবীরে দেখার পরও বলবে লা আদরি, আমি জানি না, আমি চিনি না। তখন ফেরেশতারা চলে যাবেন। ফেরেশতারা চলে যাবার পরে আমার নবী কামলিওয়ালা বলছেন আল্লাহ তাআলা আরেক দল আযাবের ফেরেশতা পাঠাইবে। ওই ফেরেশতারা আইসা ওই জাহান্নামীর কবরের 2 পাশের মাটিকে চাপাইতে শুরু করবে। চাপাইতে চাপাইতে তার দেহের মধ্যে আইনা 2 পাশের মাটি দিয়া এমন ভাবে চাপ দেওয়া হইব, এ বন্ধু
আমার নবী বলছেন ডান পাজরের হাড়গুলো বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলো ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যাবে, জাহান্নামী ব্যক্তিগুলোকে কবরে রাখার পরে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিয়া তাদের দেহের হাড়গুলা মরমর করে ভেঙে দিবে। চিল্লায়া নাউজুবিল্লাহ। এই জন্য একজন কবি লিখেছেন, কবরের আযাব কত কঠিন। টিস্যু নিয়ে আইছেন। কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। এই জাহান্নামীদের অবস্থা বিবেচনা করে কবি এটা লিখেছেন, জাহান্নামীদেরকে কবরে এমন শাস্তি প্রদান করা হবে, কবরের দুই পাশের মাটি তাদের দেহের মধ্যে চাপ দেওয়ার পরে তাদের দেহের হাড়গুলা মরমর করে ভেঙে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের বডিগুলা মাটির সঙ্গে মিশাইয়া দিয়া তাদের রুহটাকে আমার আল্লাহ সিজ্জিন নামক জায়গার মধ্যে পাঠাইয়া দিবে। রুহের কিন্তু স্থান হয়, রুহের কিন্তু মৃত্যু নাই, রুহু স্থানান্তরিত হয়। রুহের স্থান কয়টা? দুইটা। আওয়াজ দেন, কয়টা? একটা হলো ইল্লিন, আরেকটা হলো সিজ্জিন। ইল্লিন হলো 7 আসমানের উপরে, আর সিজ্জিন হলো 7 জমিনের নিচে। এটাকে তাহতা সারা বলা হয়। পাতালের শেষ সীমায় একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা আছে, এটার নাম হচ্ছে সিজ্জিন। আর যেটা চিটার বাটপার বেঈমান মুনাফিক, এই জাহান্নামীগুলা মারা যাবার পরে এদের দেহ মাটি খেয়ে ফেলবে, আর তাদের রুহটাকে এই সিজ্জিন নামক জেলখানায় আল্লাহ পাঠাইয়া দিবে। শেষ বিচারের আগ পর্যন্ত ওই রুহগুলাকে সিজ্জিন নামক জেলখানায় রাখা হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে বলুন, আমরা কি অন্ধকারে থাকতে চাই নাকি আলোতে থাকতে চাই? এ নবীর প্রেমিকেরা এবার শুনুন, তাইলে আলোর পথ কারা পাবে? আমার রাসূল বলেছেন, যারা মুত্তাকি, যারা মুমিন, যারা পরহেজগার, যারা ঈমানদার, ওই ব্যক্তিগুলার যখন মৃত্যুর যন্ত্রণা হয়, মুমিন ব্যক্তিদের যখন মৃত্যু যন্ত্রণা হয়, তখন এরা মৃত্যুর বিছানায় যখন শুইবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তাদের প্রাণ কাড়ার জন্য আসলে নবী বলছেন, মুমিন ব্যক্তিদের চেহারার মধ্যে তখন মুস্কি মুস্কি হাসি থাকবে। আর জাহান্নামীগুলা আজরাইলের পায়ের শব্দ শুনে তাদের হাঁপানি রোগ শুরু হইয়া যায়। আর মুমিন ব্যক্তি যারা হবে, এরা মৃত্যুর ফেরেশতার পায়ের শব্দ শুনলেই এরা মুস্কি মুস্কি হাসি দিবে। কারণ যারা মুত্তাকি, যারা মুমিন, যারা ঈমানদার, এরা এই পাপের জিন্দেগি বেশি দিন চায় না, দুনিয়ার জিন্দেগি এরা বেশি দিন চায় না। এরা সব সময় তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমাকে ঈমানের সহিত মরণ দান করো, আর যদি দুনিয়াতে রাখোই গো আল্লাহ, আমাকে নেক হায়াত দিয়া বাঁচাইয়া রাখো। এটা মুমিনদের আর্তনাদ, মুত্তাকিদের আর্তনাদ। শুধু হায়াত চায় না মুমিনরা, মুমিনরা কয়, আল্লাহ দুনিয়াতে যদি রাখো নেক হায়াত দিয়ে রাখো, আর না হলে ঈমানের সহিত মৃত্যু দান করো। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক না বিঠি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, রাসূল বলেন, মুমিন ব্যক্তি যারা হয়, এদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শোনার সাথে সাথে তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি বের হয়। আমার নবী বলছেন, আজরাইল আলাইহিস সালাম এইভাবে তাদের জানটা কবজ করবে। যদি মুমিন ব্যক্তি হয়, এদের জান কবজের সময় এতটুক পরিমাণ ব্যথা অনুভব হবে, এতটুক পরিমাণ ব্যথা অনুভব হবে,
একটা ছোট্ট পিপিলিকা কামড় দিলে যেরকম ব্যথা হয়, পিঁপড়ার কামড়ে কি আর বেশি ব্যথা হয়? ছোট্ট একটা পিপিলিকা কামড় দিলে যেরকম ব্যথা হবে, আমার রসুল বলেন মুমিন ব্যক্তিদের জান কবজের সময় তাদের কাছে মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিছে। তখন আমার নবী বলছেন, ওই মুমিন ব্যক্তিরা যে একটা হাসি দিছিল, ইন্তিকালের পরে এদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে, এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটবে। বাজান আমার, বন্ধুরা আমার, ঠান্ডা দেওয়ার মালিক কে? ঠান্ডা কমিয়ে নেওয়ার মালিক কে? হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, সব কিছুর মালিক। সন্দেহ আছে? তাহলে আওয়াজ আসতে আসছে কেন? সব কিছুর মালিক। এটা মুখ দিয়ে বলা সহজ, কিন্তু বাস্তবে পালন করা খুব কঠিন হয়ে যায়। মুখ দিয়ে স্বীকার করি যে সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু স্বার্থের উপর আঘাত করলে অনেক সময় আল্লাহকে দিতে চাই না। ঠিক কিনা বলেন? দেখবেন এই সমাজে কিছু কিছু মানুষ একটু অর্থ সম্পদ হয়ে গেলে তাদের মধ্যে তকাব্বুরি চলে আসে, অহংকার চলে আসে। কেউ বলে আমি 5 কানি জাগার মালিক, কেউ বলে আমি 10 কানি জাগার মালিক, কেউ কয় আমি 5টা বাড়ির মালিক, আমি 10টা বাড়ির মালিক। আপনারা বলুন, আসল মালিক কি আমরা নাকি আল্লাহ? যদিও 5 কানি 10 কানি 20 কানি 4টা 5টা গাড়ি এক একজনের থাকে, মূলত আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো আমাদেরকে দিয়েছেন রক্ষণাবেক্ষণের জন্য, তদারকির জন্য। ঠিক না ঠিক? সম্পদ কিন্তু এক হাতে স্থানান্তরিত হয়, এক হাতে স্থায়ী হয় না, এটা স্থানান্তরিত হয়। দেখবেন এই সমাজে কিছু কিছু মানুষ যারা গরিব ছিল এখন অনেকে কোটিপতি হয়ে গেছে, আবার যারা কোটিপতি এরা দেখা যায় রাস্তার ভিখারি হয়ে গেছে। আছে না নাই? যদি আমরা মুখ দিয়ে বলি, আসলে এটা আমার আপনার মুখের কথা নয়, এটা কোরআনে পাকের কথা। সূরা আল ইমরানে আল্লাহ পাক বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয়, ওগো হাবিব, আপনি জগৎবাসীকে বলে দেন সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি ইচ্ছে করলে কাউকে রাজত্ব দিতে পারি, আবার ইচ্ছে করলে কারো কাছ থেকে এটা ছিনিয়ে নিতে পারি। ঠিক না ঠিক? তাইলে দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে, উভয় অবস্থায় প্রশংসা করব কার? এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এই অল্প দিনের জিন্দেগি পাইয়া আমরা মনে করি দুনিয়াটাই মনে হয় আমাদের সব। দেখবেন অল্প দিনের জিন্দেগি পাইয়া কিছু টাকা পয়সা হয়ে গেলে অনেক মানুষের অহংকার বেড়ে যায়, তকব্বুরি বেড়ে যায়। মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না, মানুষ মানুষকে আঘাত করতে দ্বিধা করে না, একজন আরেকজনকে ঠকাইতে দ্বিধা করে না। কিন্তু এটা কেন আমরা ভুলে যাই? আমাদের জন্য 3.5 হাত কবর অপেক্ষা করতেছে। ঠিক না বেঠে? একটা কথা মনে রাখতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুদিন আগে হোক পরে হোক বাজান, এই দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। এই জন্য আমার আল্লাহ সূরা তোহার 55 নম্বর আয়াতে পাকের দ্বারাতে জগৎবাসীকে একটা উত্তম শিক্ষা দিয়ে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উচ্চস্বরে বলুন, ঘোষণাটা কার? আল্লাহ কয়, হে জগৎবাসীরা,
আমি আল্লাহ যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার ওই জায়গাতে তোমাদেরকে পাঠাবো, শেষ বিচারে আবার ওই জায়গা থেকেই তোমাদেরকে উত্তোলন করব। তাইলে বলুন আমার আল্লাহর ঘোষণা সত্য না মিথ্যা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, নাস্তিক যারা, বেঈমান মুনাফিক যারা, এরা আল্লাহর হুকুমের বাহিরে চলতে পারে, কিন্তু কোন মুমিন আল্লাহর হুকুমকে অমান্য করে না। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারা, যেখান থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবার সেই জায়গাতে পাঠাবো, শেষ বিচারে আমি আল্লাহ আবার ওই জায়গা থেকে তোমাদেরকে উত্তোলন করব। এটা হলো আয়াতে পাকের সরল তরজমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটা স্টেপের কথা বলেছেন। একটা হলো দুনিয়া, একটা হলো কবর, আর একটা হলো হাসর। কথা কোন ঠিক কিনা? এখানে তিনটা স্টেপের আলোচনা আসছে বাজার। আল্লাহ তাআলা বান্দাদেরকে যেখান থেকে সৃষ্টি করেছেন আবার সেখানে পাঠাবেন, শেষ বিচারে আবার ওই জায়গা থেকে উত্তোলন করবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গা থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন এটা কিন্তু কেউ বলতে পারে না, ঠিক না বেঠে? আবার কোন জায়গা থেকে আল্লাহ উঠাবেন এটাও কেউ বলতে পারবে না। কিন্তু আমরা দ্বিতীয় স্টেপের যেই কথাটা আল্লাহ বলেছেন, তোমাদেরকে যেখান থেকে সৃষ্টি করেছি সেখানে পাঠাবো। অর্থাৎ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার মায়া ছেড়ে যাওয়ার সময় আমাদেরকে কিন্তু 3.5 হাত কবরের মধ্যে পাঠানো হয়, ঠিক না বেঠে? আর ওই কবরের জীবনটা কত দিনের হবে, কত বৎসরের হবে, কত যুগের হবে, এই নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে? কথা বলেন, পারবে? দুনিয়ার জিন্দেগির যেমন কোনো গ্যারান্টি নাই, কবরের জিন্দেগি কত বছর অতিবাহিত করব, কতদিন কবরের মধ্যে থাকব, এই গ্যারান্টিও পৃথিবীর কেউ কোনোদিন দিতে পারবে না, কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। এই জন্য বাজাম, দুনিয়ার জিন্দেগিটা আমার আপনার জন্য ক্ষণস্থায়ী, কিন্তু কবরের জিন্দেগিটা হবে চিরস্থায়ী। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগিটা ক্ষণস্থায়ী, 60, 70, 80, 100, 150, এর চাইতে বেশি না। কিন্তু কবরের জীবনটা যে কত বছর থাকতে হবে, কত হাজার বছর থাকতে হবে, এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হাসর কায়েম করে দিবেন, ওই দিন কোনো ঘর বাড়ি গাছপালা তরুলতা কিছুই থাকবে না। গোটা পৃথিবীটা হাসরের মাঠ হয়ে যাবে, ঠিক না বেঠে? গোটা পৃথিবীটা হাসরের মাঠ হয়ে যাবে বন্ধু। ওই দিন আমার আল্লাহ হাকিম হইবেন, আমার নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন। যেই দিন বিচার কার্য শুরু হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আগ্রহণ করার জন্য দয়াল নবীকে আদেশ করবেন, ওগো হাবিব, আপনি বলুন তো কার আমল নামায় কি আছে? আপনাকে তো আমি সাক্ষী স্বরূপ পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলাম, কে কি কাজ করেছে হাবিব আপনি একটু জাস্টিফাই করুন। কারণ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হবেন হাকিম, আর আল্লাহর কুদরতি আদালতের স্পেশাল মুনাজির হবেন রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ও বাজান, সুন্নিরা কেন নবীর জন্য কান্দে এখন বুঝছেন না? দুনিয়াতে যেমন নবীর প্রয়োজন, কবরে নবীর প্রয়োজন, হাসরেও নবীর প্রয়োজন, কারণ নবী ছাড়া কোনো মুক্তি নাই, ঠিক কিনা কোন? এই যে একটা মাস আমাদের নিকট আগমন করেছে,
মুসলমানের সন্তানদেরকে যদি জিজ্ঞেস করেন বাংলা মাসের নাম বলতে পারবে, মুসলমানদের সন্তানকে জিজ্ঞেস করেন ইংরেজি মাসের নাম কবিতা আকারে বলতে পারে। কিন্তু এখানে অধিকাংশ মুসলমানের সন্তান আছে, জিজ্ঞেস করে দেখেন আরবি 12 মাসের নামটা জানুনি বাবা, দেখবেন 1-2টা মাসের কথা বইলা কইব পায়জামা গরম হইয়া গেছে। ঠিক কিনা কোন? আমরা মুসলমানের সন্তানগুলা বাংলা মাসের নাম জানি, ইংরেজি মাসের নাম জানি, জানি না। 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, ওইরূপ এপ্রিল, জুন আর নভেম্বর। 28 দিনে মাস ফেব্রুয়ারি ধরে 12 তার একদিন চতুর্থ বৎসরে। আর যত মাস আছে 31 দিনে ইংরেজি মাসের নাম ওই রূপে গুনে। তখন লোকেরা কয় ছেলেটা খুব ট্যালেন্ট। ঠিক না বেঠিক? একটা মুসলমানের সন্তানকে যদি জিজ্ঞেস করা হয় বাবা তুমি আরবি 12 মাসের নামটা জানোনি, তখন দেখবেন খালি মুসরামুসরি করে। আমি 100% গ্যারান্টি দিয়ে এখন বলতে পারবো, আমার মাহফিলে যেই শ্রোতারা আপনারা বসছেন বিয়াদবি নিবেন না, আপনাদের মধ্যে এখানে অর্ধেকেরও বেশি মানুষ আছেন আরবি 12 মাসের নাম ঠিকভাবে বলতে পারবেন না। তাইলে মুসলমান হিসেবে আরবি 12 মাসের নাম জানা দরকার আসেনি? কথা বলেন। তাইলে আসুন একটু আঙ্গুলে গুনে গুনে আমরা মুসলিম হিসেবে আরবি 12 মাসের নামটাকে একটু শিখে নেই, তারপর আলোচনা করতেছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। আবার মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ভুরভুরের মুসলমান। ঠিক কিনা কোন? এই রকম ভাবে কবিতা আকারে, ছন্দ আকারে আমরা যদি আরবি 12 মাসের নাম শিখে ফেলি, কোনদিন কোন মুসলমানের সন্তানদেরকে কেউ লজ্জা দিতে পারবে না। কারণ মুসলিম হিসেবে এই 12 মাসের নামটা জানা দরকার। বর্তমানে আমাদের নিকট যেই মাসটা অতিবাহিত হচ্ছে, আমরা মুসলমানের সন্তানরা অনেকেই জানি না যে এই মাসটা কি মাস। বাজার, এই মাসটার নাম হলো মাহে রজব। নাম কি? মাহে রজব। হাদিস শরীফে রাসূল এই মাস সম্পর্কে বলেছেন, রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। কার মাস? কেন আল্লাহ তাআলার মাস? এই মাসের মধ্যে এমন একটা রাতকে আল্লাহ পছন্দ করেছেন, যেই রাতে আল্লাহ তাআলা ওই রাতটাকে পছন্দ করেছিলেন আপন হাবিবের সঙ্গে দিদার করার জন্য, সাক্ষাৎ করার জন্য। এ ভুরভুরিয়ার বাবাজিরা রে, আজকে আপনারা এই গ্রামের মানুষরা আপনারা হলেন মেজবান, আর আমি মুরাদ চৌধুরী আপনাদের মেহমান। যত উলামায়ে কেরাম আছেন তারা হলেন মেহমান। ঠিক কিনা? আপনারা হলেন মেজবান, আমরা হলাম মেহমান। এই মেহমানকে ইজ্জত দিয়া আজকে ভুরভুরিয়ার ঈদগার ময়দানে প্যান্ডেল করা হয়েছে, লাইটিং করা হয়েছে, আলোক সজ্জা করা হয়েছে। ঠিক না বেটি? এটা কি প্রতিদিন করেন? বৎসরে একদিন, এবং মেহমানের ইজ্জতে এই আলোক সজ্জা, লাইটিং, প্যান্ডেল। কথা বলেন ঠিক না বেটি? রজব মাসের 26 তারিখ দিবাগত রাত 27-এর রজনীতে আমার আল্লাহ ছিলেন মেজবান আর আমার নবী ছিলেন মেহমান। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই রাতের মেজবান হলেন আল্লাহ, মেহমান হলেন আমার নবীজি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে শুধু দুনিয়া নয়, আরশ, কুরসি, লৌহ কলম নয়, আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে, প্রত্যেকটা জগৎ সমূহকে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সুসজ্জিত করেছেন। অর্থাৎ আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যান্বিত বিষয় আছে,
সবকিছু আপন হাবিবকে দেখানোর জন্য, জানানোর জন্য এই সফরের উদ্দেশ্য। এই জন্য একটু আগে আমার ভাইয়াও বলেছে, আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ঠিক কিনা কর? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কবরের মধ্যে আমাদের কোন অবস্থা হবে? যদি আমার নবী মেরাজ শরীফে না যাইতেন আমরা জানতে পারতাম না হাসরের মাঠে কি অবস্থা হবে। নবীর মেরাজ না, দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করিয়া মসজিদুল আকসার মধ্যে রাসূল যখন গেলেন, সেখানে সমস্ত আম্বিয়ে কেরাম আমার নবীর অপেক্ষায় অপেক্ষমান। আর মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ার। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। 7 আসমান পাড়ি দিয়া খুদা তাআলার কাছে গিয়া, উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পার। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। রে খুদা তাআলার দাওয়াত পেলেন, দয়াল নবী আরশে গেলেন। খুদা তাআলার দাওয়াত পেলেন, দয়াল নবী আরশে গেলেন। নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিন আর 7 আসমান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, আমার নবীজি সিদরাতুল আমার নবীজি মসজিদুল আকসাতে সমস্ত আম্বিয়ে কেরামের সামনে ইমামতির মুসাল্লায় সমস্ত আম্বিয়ে কেরাম আমার নবীর পিছনে ইক্তেদা করেন, নামাজ পড়লেন। বন্ধু, এবার সমস্ত নবীগণ আমার নবীকে অভ্যর্থনা জানানোর পরে জিবরাইল আলাইহিস সালাম বুরাকের মধ্যে নবীকে উঠালেন। আমার রাসূল বুরাকে উঠলেন। ওইটা যখন প্রথম আসমানের মধ্যে গেলেন, সেখানে আসমানের দরজায় নক করা হলো। ফেরেশতারা জানতে চাইলেন কে? জিবরাইল বলতেছেন আনা জিবরাইল। সাথে আছেন কে? বলতেছেন রহমাতাল লিল আলামিন। সঙ্গে সঙ্গে আসমানের দরজা খোলা হয়ে গেল। আমার নবী প্রথম আসমানের মধ্যে উঠলেন। সেখানে বাবা আদম নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। এরপরে ভাইয়েরা, প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহ তাআলা হাবিবের জন্য জান্নাত এবং জাহান্নামকে সুসজ্জিত করে রাখছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ওগো হাবিব, আপনার জন্য দুটাকে আমি সুসজ্জিত করেছি। আপনি আগে চাইলে জান্নাত দেখতে পারেন, চাইলে আপনি আগে জাহান্নাম দেখতে পারেন। আমার নবী কামলিওয়ালা জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল, আমি জান্নাত পরে দেখব, আগে জাহান্নামটা আমি দেখতে চাই। রাসূল বললেন, ও জিবরাইল, আমি জান্নাত পরে দেখব, আগে জাহান্নামের অবস্থাটা আমি দেখতে চাই। প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে আমার নবী জাহান্নামের গেটের সামনে গেলেন। জাহান্নামের গেট দিয়ে দয়াল নবী প্রবেশ করার সাথে সাথেই আমার নবীজির নাক মোবারকের মধ্যে দুর্গন্ধ এসে লাগতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? জাহান্নামের ভিতরে সুগন্ধ না দুর্গন্ধ? জাহান্নামের ভিতরে দুর্গন্ধ। নবীজি জাহান্নামের ভিতরে ঢুকে দুর্গন্ধ পাচ্ছেন। হঠাৎ করে আমার দয়াল নবী দেখতেছেন কিছু কিছু লোক দেখা যায়, এরা নিজের শরীরের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খায়। নাউজুবিল্লাহ কর।
দয়াল নবী এই দৃশ্য দেখে টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, এই লোকগুলা আপনার উম্মতের মধ্যেই একদল লোক নবী গো, এরা দুনিয়ার জমিনে জুলুমকারী ছিল, এরা অহংকারী ছিল, এরা এতিমের সম্পদ গ্রাস করত। ওগো মায়ার নবীজি, এরা দুনিয়ার মধ্যে বেঈমানি করত, মুনাফিকি করত। আপনারা বলেন এই প্রকৃতির লোক দুনিয়াতে আছে না নাই? বাজান আমার অনেক মানুষ বেঈমান মুনাফিকদের কিছু কিছু খাসিয়ত দেখার পরেও অনেক মানুষের জবানে তালা দিয়ে রাখে, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই লোকগুলা যেই দিন মারা যায়, আপনারা দেখবেন দুনিয়ার মানুষগুলা খুশি হইয়া রাস্তাঘাটে হাইটা কয়, যেমন জ্বালাইয়া গেছে এমন কষ্টের সহিত মরছে ও, ঠিক না বেঠিক? আল্লাহর বল আল্লাহ নিছে। কিছু কিছু মানুষ মারা যাবার পরে দুনিয়ার মানুষ আফসোস করে, আর কিছু কিছু মানুষ মারা গেলে দুনিয়ার মানুষ খুশি উদযাপন করে, ঠিক না বাজান? যে দেশটা হন ঠান্ডা হইব, সমাজটা হন ঠান্ডা হইব, এই গজব আল্লাহ নিছে। আছেন এরকম? এ বাবাজিরা, আমার বন্ধুরা, আমার নবী বলছেন এই সিমটম তোমরা দুনিয়াতেই দেখতে পাবা। কারণ দুনিয়া ছেড়ে যাবার আগে আমাদের সবার মাঝে কিন্তু মৃত্যুর যন্ত্রণা আসবে। সাকারাত কিন্তু সবারই হবে, মুমিনদের হবে, জাহান্নামীদের হবে, ঠিক কিনা কোন? রাসূল বলেছেন আজরাইল আলাইহিস সালাম দুইটা সূরত ধারণ করে জান কবজ করবে। মুমিনদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালামের সূরত থাকবে এক ধরনের, আর জাহান্নামীদের জান কবজের সময় আজরাইলের চেহারা থাকবে ভয়ঙ্কর রূপে। আল্লাহু আকবার বলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন, জাহান্নামী লোকগুলা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, মালাকুল মউত আজরাইল যখন তাদের প্রাণ কারার জন্য আসবে, নবী বলছেন আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শোনার সঙ্গে সঙ্গে ওই মৃত্যু পথের যাত্রীর মধ্যে হাঁপানি রোগ শুরু হয়ে যাবে। কেমন রোগ? হাঁপানি রোগ। আপনারা দেখবেন আমরা গ্রামের ভাষায় অনেকে কই যে টানাত ফিরে রইছে, অনেকে বলি যে লোকটার সারকাত শুরু হয়েছে, সাকারাত শুরু হয়েছে, কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, শ্বাসটানের মতো যখন হয়ে যায় সাকারাতরত অবস্থায়, তখন দেখবেন ওই ব্যক্তিটা যতই অত্যাচারী হোক না কেন, তার সন্তান সন্ততিকে খবর দেওয়া হয়। ছেলেটা যদি বাড়ির বাহিরে থাকে, মেয়েটা যদি স্বামীর বাড়িতে থাকে, টেলিফোন দিয়ে বলা হয় কি গো মুখ তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর আব্বার শরীরটা ভালো না। ছেলে মেয়েগুলা দেখবেন পাগল হইয়া বাড়িতে চলে আসে। আইসা বাবা যখন মৃত্যু সজ্জায়, এমন সময় দেখবেন সবাই চতুর্দিকে বেষ্টনী দিয়ে বইসা থাকে। লোকটা যখন হাঁপাইতে থাকে, ছেলেটা গিয়া ডাক দিয়া কয়, আব্বা আমার আপনার ছেলে অমুক আমারে চিনছেন নে? মেয়েটা কান্দা কান্দা কয়, আব্বা গো আমি আপনার মেয়ে অমুক আমারে চিনছেন নে? ছোট ভাই মেজু ভাই ডাক দিয়া কয়, বড় ভাই সাহেব আমারে চিনছেন নি, আমি আপনার ভাই অমুক। দুইটা চোখ দিয়া বড় বড় কইরা তাকাইয়া থাকে। আমার নবী বলছেন ওই মৃত্যুপথের যাত্রীর যখন সাকারাত শুরু হয়, কে তার সন্তান, কে তার ছেলে, কে তার স্ত্রী, কে তার ভাই, কে তার বোন, ওই মুহূর্তে আর কাউকে চিনবে না, ঠিক কিনা কর? আপনারা দেখবেন ওই সাকারাতরত অবস্থায় লোকগুলা দুইটা চোখ বের কইরা তাকাইয়া থাকে। এই দৃষ্টিটা কিন্তু আমাদের দিকে নয়, ওই দৃষ্টিটা থাকে মৃত্যুর ফেরেশতার দিকে। আল্লাহু আকবার কোন। এই জন্য কবি বলেছেন, ও মনরে মরণ কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবই কারণ মনরে। ও ভাই তুই মরিলে, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন, সেগেন কইরে পাগল মর, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ও মনরে
হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনোহরে। ঠিক কিনা কোন? ও ভাই দম থাকিতে, দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ঠিক কিনা বলেন? আমার ভুরভুরিয়ার বাবাজিরা, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী বলেন, ওই মৃত্যুপথের যাত্রী দুইটা চোখ দিয়া শুধু তাকাইয়া থাকবে। কে তার ছেলে, কে তার মেয়ে, কে তার স্ত্রী, কে তার স্বজন, কাউকে চিনবে না। কারণ চিনবে কেমনে? আজরাইল আলাইহিস সালাম এমন ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসবে, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 নিচটাকে অচেতন কইরা বুকের মধ্যে যখন দমটা নিয়ে আসে, তখন দেখবেন আরো জোরে জোরে শ্বাস নিঃশ্বাস নেয়। আমার নবী বলছেন, ওই লোকটা যদি জাহান্নামী হয়, বেঈমান মুনাফিক হয়, পথভ্রষ্ট হয়, আজরাইল আলাইহিস সালাম এমন ভয়ঙ্কর একটা চিপ দিবরি, আজরাইলের ভয়ঙ্কর থাবায় অনেকের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হইয়া যাবে, পেশাবের রাস্তা দিয়ে পেশাব বের হইয়া যাবে, এবং তাদের গলা দিয়ে ঘের ঘের কইরা একটা শব্দ বের হবে। ঠিক কিনা কোন? আর ওই থাবা দেওয়ার কারণে তাদের চোখটা যদি খোলা থাকে, ওই চোখটা বন্ধ করার সময় পর্যন্ত পাবে না। আপনারা লক্ষ্য করে দেখবেন বাবাজিরা, কিছু কিছু মানুষ মারা যাবার পরে অনেকের চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়, লাশ দেখতে ভয় লাগে। আছে না এমন লোক? কিছু কিছু লোক দেখবেন তাদের চোখগুলা বন্ধ হয় না, ইন্তেকালের পরে চোখটা খোলা থাকে, চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়। আমার নবী বলছেন, এটা জাহান্নামী ব্যক্তিদেরকে চিনার আলামত। জাহান্নামী ব্যক্তিগুলা যারা হবে, এরা দুনিয়া থেকে যাওয়ার সময় এদের চেহারাটা কুৎসিত হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে, এদের চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। কেন জানেননি? কারণ এইগুলা তো স্টুডেন্ট ভালো না, এগুলা ব্যাড স্টুডেন্ট। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা দেখবেন ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে তার কোনো টেনশন থাকে না। ভালো ছাত্র যারা, এরা হাসি মুখে পরীক্ষার হলে যায়। আর গাদা ছাত্র যেগুলা, এগুলা দেখবেন না, এর গুলা মুসরাত আহে। ঠিক না বেঠিক? কেমনে খালি ওটু ভাস করে লিত। এরপরে দেখবেন গাদা ছাত্রগুলা পরীক্ষার হলে গেলে ভালো ছাত্রর পিছনে যদি বসে, তাইলে খালি উঠে উঠে নেয়। ঠিক না বেঠিক? কিন্তু কবরের দেশ এমন একটা দেশ, এখানে নকল করে পাশ করার কোন সুযোগ নাই। এ বুড়বুড়ি আর বাবা ছিল, কবরের দেশ এমন একটা দেশ যেখানে নকল কইরা পাশ করার কোন সুযোগ নাই। কারণ বলা হয়েছে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের পরীক্ষাশালা, আর আখিরাতের প্রথম ঘাটিটাই হইল কবর। আখিরাতের প্রথম ঘাটির নাম কি বাজান? আখিরাতের প্রথম ঘাটিটাই হইল কবর। আমার রাসূল বলেন, এই কবরের ঘাটিটা যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে, একটা ঘাটেও আর আটকা পড়বে না। আর কবরের ঘাট যেই ব্যক্তি আটকে যাবে, ওই ব্যক্তি আর কোনো ঘাট পার হতে পারবে না। এই জন্য ওই জাহান্নামী ব্যক্তিগুলা, এরা দুনিয়াতে নবীর সাথে দুশমনি করেছে, বেঈমানি করেছে, মুনাফিকি করেছে, কুফরি করেছে, এরা মানুষকে ঠকিয়েছে, এতিমের সম্পদ গ্রাস করেছে, এরা মানুষের হক নষ্ট করেছে। এই জন্য এরা দুনিয়া থেকে যাওয়ার সময় এদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে। কারণ কবরের মধ্যে পাঠানোর সঙ্গে সঙ্গে দাফন কইরা আমরা যখন 40 কদম দূরে চলে আসে, আমার রাসূল বলেন, দুইজন ফেরেশতা, মুনকার এবং নাকির ফেরেশতা কবরে হাজির হইয়া যাইব। এ বাজার, এই প্রথম ঘাটির মধ্যেই 3টা প্রশ্নের মাধ্যমে একটা ইন্টারভিউ নেওয়া হয়। প্রশ্ন কয়টা? আমরা সবাই জানি, জানাজার মাঠে, মসজিদের আলোচনায় সব সময় এটা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। কবরের প্রশ্ন কয়টা?
এই তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে আব্বা আমার নবীরে নিয়া, কারে নিয়া? আপনারা বলেন নবীরে কবরের মধ্যে সশরীরে হাজির করা হইব নাকি ছবি আইনা হাজির করা হইব? কিছু কিছু বেঈমান মোল্লা আছে, কিছু কিছু মুনাফিক মৌলবী আছে, কয় না নবীজি কবরে হাজির হবে না, নবীজির ছবি আইনা হাজির করব। কেমন চিটার, কেমন বাটপার! এমনিতে কই ছবি তোলা নাকি হারাম, ছবি তোলার বিরুদ্ধে ফতোয়া দেয়। তাইলে মোল্লা তুমি যে বললা কবরে নবীর ছবি আইনা হাজির করা হইব, তাইলে এই বেদাতি কাজটা কে করলো? বাটপারির তো একটা সীমা থাকা দরকার। কবরে আমার নবীর ছবি আইনা হাজির করা হইব না। যখন দেখলে এটা ধামা চাপা দিতে পারবে না, কয় না রওজা শরীফের সাথে তার কবরের একটা কানেকশন হইব। এরপরও বিশ্বাস করতে চায় না যে রাসূল কবরে হাজির হইতে পারেন। আপনারা বলেন আমার নবী কবরে হাজির হইতে পারে কি পারে না? এই কারণে পারেন। নবীর উপাধি হলো রাহমাতাল লিল আলামিন, ঠিক না ঠিক? আলাম হচ্ছে এক বছর, আলামিন হচ্ছে বহু বচন। রহমাতাল লিল আলামিন, আমার নবী শুধু দুনিয়ার জন্য রহমত না, তিনি কবরে রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত। কুল কায়নাতে যতটা জগৎ সমূহ আছে প্রত্যেকটা জগতের মাঝে আমার নবী রহমত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অধম গুনাহগার লিখেছিলাম, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত। দলিল পবিত্র কুরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে রহমাতাল লিল আলামিন, নূর নবীজির এজাজত, রহমাতাল লিল আলামিন, নূর নবীজির এজাজত, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত। ঠিক কিনা বলেন? এ বুড়বুড়িয়ার বাবাজিরা, কবরে নবীর ছবি আইনা হাজির করা হইব না পাগো, আমার নবীরে সশরীরে কবরের মধ্যে হাজির করা হইব। এবং দয়াল নবীর চেহারা মুবারক দেখাইয়া ওই জাহান্নামীকে বলা হবে ওয়ামান হাজার রজুল, উনাকে চিনতে পারো কিনা তোমার রাসূলকে বলো। আমার নবীরে দেখার পরে ওই বেঈমান জাহান্নামীরা বলবে লা আদরি, আমরা তো চিনি না, আমরা তো জানি না, আমরা তো চিনি না, কে তোমার নবী? বলবে লা আদরি। নবীরে দেখার জন্য কত দিন কাটাই, কত রাত কাটাই। একটা দিন যদি রাসূল বান্দাগরের মেহমান হইয়া যাইতেন, জীবনটা ধন্য হইয়া যাইত। কিন্তু বাজান রে, আখিরাতের প্রথম গাটি কবরে যাইয়াই নবীর সাক্ষাৎ হবে। কিন্তু জাহান্নামী ব্যক্তিগুলা আমার নবীরে দেখার পরও বলবে লা আদরি, আমি জানি না, আমি চিনি না। তখন ফেরেশতারা চলে যাবেন। ফেরেশতারা চলে যাবার পরে আমার নবী কামলিওয়ালা বলছেন আল্লাহ তাআলা আরেক দল আযাবের ফেরেশতা পাঠাইবে। ওই ফেরেশতারা আইসা ওই জাহান্নামীর কবরের দুই পাশের মাটিকে চাপাইতে শুরু করবে। চাপাইতে চাপাইতে তার দেহের মধ্যে আইনা দুই পাশের মাটি দিয়া এমন ভাবে চাপ দেওয়া হইব, এ বন্ধু আমার নবী বলছেন ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যাবে, জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিয়া তাদের দেহের হাড়গুলা মরমর করে ভেঙে দিবে। চিল্লায়া নাউজুবিল্লাহ। এই জন্য একজন কবি লিখেছেন কবরের আযাব কত কঠিন। টিস্যু নিয়ে আইছেন,
কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। এই জাহান্নামীদের অবস্থা বিবেচনা করে কবি এটা লিখেছেন, জাহান্নামীদেরকে কবরে এমন শাস্তি প্রদান করা হবে, কবরের দুই পাশের মাটি তাদের দেহের মধ্যে চাপ দেওয়ার পরে তাদের দেহের হাড়গুলা মরমর করে ভেঙে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের বডিগুলা মাটির সঙ্গে মিশাইয়া দিয়া তাদের রুহটাকে আমার আল্লাহ সিজ্জিন নামক জায়গার মধ্যে পাঠাইয়া দিবে। রুহের কিন্তু স্থান হয়, রুহের কিন্তু মৃত্যু নাই, রুহু স্থানান্তরিত হয়। রুহের স্থান কয়টা? দুইটা। আওয়াজ দেন, কয়টা? একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। ইল্লিন হলো 7 আসমানের উপরে আর সিজ্জিন হলো 7 জমিনের নিচে। এটাকে তাহতা সারা বলা হয়। পাতালের শেষ সীমায় একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা আছে, এটার নাম হচ্ছে সিজ্জিন। আর যেরা চিটার বাটপার বেঈমান মুনাফিক এই জাহান্নামীগুলা মারা যাবার পরে এদের দেহ মাটি খেয়ে ফেলবে আর তাদের রুহটাকে এই সিজ্জিন নামক জেলখানায় আল্লাহ পাঠাইয়া দিবে। শেষ বিচারের আগ পর্যন্ত ওই রুহগুলাকে সিজ্জিন নামক জেলখানায় রাখা হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে বলুন, আমরা কি অন্ধকারে থাকতে চাই নাকি আলোতে থাকতে চাই? এ নবীর প্রেমিকেরা এবার শুনুন, তাইলে আলোর পথ কারা পাবে? আমার রাসূল বলেছেন, যারা মুত্তাকি, যারা মুমিন, যারা পরহেজগার, যারা ঈমানদার, ওই ব্যক্তিগুলার যখন মৃত্যুর যন্ত্রণা হয়, মুমিন ব্যক্তিদের যখন মৃত্যু যন্ত্রণা হয়, তখন এরা মৃত্যুর বিছানায় যখন শুইবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তাদের প্রাণ কাড়ার জন্য আসলে নবী বলছেন মুমিন ব্যক্তিদের চেহারার মধ্যে তখন মুস্কি মুস্কি হাসি থাকবে। আর জাহান্নামীগুলা আজরাইলের পায়ের শব্দ শুনে তাদের হাঁপানি রোগ শুরু হইয়া যায়। আর মুমিন ব্যক্তি যারা হবে, এরা মৃত্যুর ফেরেশতার পায়ের শব্দ শুনলেই এরা মুস্কি মুস্কি হাসি দিবে। কারণ যারা মুত্তাকি, যারা মুমিন, যারা ঈমানদার, এরা এই পাপের জিন্দেগি বেশি দিন চায় না, দুনিয়ার জিন্দেগি এরা বেশি দিন চায় না। এরা সব সময় তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমাকে ঈমানের সহিত মরণ দান করো, আর যদি দুনিয়াতে রাখোই গো আল্লাহ, আমাকে নেক হায়াত দিয়া বাঁচাইয়া রাখো। এটা মুমিনদের আর্তনাদ, মুত্তাকিদের আর্তনাদ। শুধু হায়াত চায় না মুমিনরা, মুমিনরা কয় আল্লাহ দুনিয়াতে যদি রাখো নেক হায়াত দিয়ে রাখো, আর না হলে ঈমানের সহিত মৃত্যু দান করো। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক না বিঠি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, রাসূল বলেন মুমিন ব্যক্তি যারা হয়, এদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শোনার সাথে সাথে তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি বের হয়। আমার নবী বলছেন আজরাইল আলাইহিস সালাম এইভাবে তাদের জানটা কবজ করবে। যদি মুমিন ব্যক্তি হয়, এদের জান কবজের সময় এতটুক পরিমাণ ব্যথা অনুভব হবে, এতটুক পরিমাণ ব্যথা অনুভব হবে, একটা ছোট্ট পিপিলিকা কামড় দিলে যেরকম ব্যথা হয়, পিঁপড়ার কামড়ে কি আর বেশি ব্যথা হয়? ছোট্ট একটা পিপিলিকা কামড় দিলে যেরকম ব্যথা হবে, আমার রাসূল বলেন মুমিন ব্যক্তিদের জান কবজের সময় তাদের কাছে মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিছে। তখন আমার নবী বলছেন ওই মুমিন ব্যক্তিরা যে একটা হাসি দিছিল, ইন্তিকালের পরে এদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে, এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটবে।
শুধু দাড়ি টুপি জুব্বা লাগাইলি মুমিন না, টুপি জুব্বার ভিতরে অনেক শয়তানি আছে। কথা বলেন আসেনি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, লেবাস দিয়া মানুষের গুণ যাচাই হয় না, লেবাস দিয়া মানুষের গুণ যাচাই হয় না। মানুষের আত্মা যদি পবিত্র হয়, ওই লোকটা যদি খালি গায়ে হাঁটে, তারপরও সে আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ আছে। কথা বলেন? সব মানুষ সমান না। আমরা তো অনেক সময় অনেক মানুষকে নিয়ে গীবত করি, পরনিন্দা করি, এই বালানা সেই বালানা, এ বালানা সে বালানা। আমি নিজে কতটুক বালা, ঠিক না ঠিক? আমরা দেখবেন বিচার পঞ্চায়েতে গিয়া হেরে দোষ দেই, হেরে দোষ দেই, কিন্তু আমি নিজে যে অপরাধী এটাই একটা বার কম্পেয়ার করি না যে আমি তো খারাপ, আমি যে আরেকজনকে গিয়া সালিশতা করতেছি আরেকজনের পক্ষে, আমি নিজেই তো খারাপ। আগে নিজেকে সংশোধন করতে হবে, ঠিক না ঠিক? নিজেকে সংশোধন করতে হবে। তাইলে দেখবেন যেই ব্যক্তি তার বিবেককে সংশোধন করে, যেই ব্যক্তি তার নিজেকে পরিবর্তন করে, ওই ব্যক্তির দ্বারা সমাজে উন্নতি সাধিত হয়, ঠিক না বেঠে? গভীর মনোযোগ, মনোযোগ। মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে যাবার সময় তাদের চেহারার নূরান্বিত হয়ে যায়, চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকে। আমরা দেখবেন অনেক সময় পাড়া মহল্লার মধ্যে হাইটা হাইটা বলি, আহ ব্যক্তিটা যেমন ভালো ছিল, তার মরণ যেমন সুন্দর হইছে, ময়ূরও যেমন একটা আশীদের হইছে। কই না কই না? কিছু কিছু মানুষ মারা যাবার পরে দেখবেন বেটালা কালো হইলো, তার চেহারার মধ্যে একটা হাসি থাকে, চেহারাটা নূরান্বিত হয়ে যায়, একটা গ্লেজ থাকে। আমরা লাশ দেখে কই, আহ কি সুন্দর মরণ হইছে, যেমন আয়েশার হইছে। কথা কোন বলি না? এটা মুমিনদের আলামত, ভালো মানুষদের আলামত। কেন জানেননি? ওই ব্যক্তিগুলা তাহাজ্জুদের নামাজ পড়েছে, এরা স্টুডেন্ট ভালো, স্টুডেন্ট ভালো, ভালো স্টুডেন্টদের কোনো টেনশন থাকে না, কারণ ওই মুমিন ব্যক্তিরা তাহাজ্জুদের নামাজ পড়েছে, ওয়াক্তের নামাজ পড়েছে। আমরা তো প্রতিদিনই মাশাআল্লাহ সবাই তাহাজ্জুদ পড়ি নাকি? এখানে যারা আছেন সবাই তাহাজ্জুদ গুজার। আমার মনে একদিনও বাদ দেন না কেউ তাহাজ্জুদ। আসেনি বাজান? তাহাজ্জুদ পরে দূরের কথা, ওয়াক্তের নামাজগুলোই তো ভালো করে পড়ি না। কথা বলেন? আমি যদি এখন গর্ব করে বলতে পারবো, আমি এখন গর্ব করে বলতে পারবো, এখনো আমার মাহফিলে যেই শ্রোতারা বসছেন, এখানে অর্ধেকেরও বেশি মানুষ আছেন আজকে এশারের নামাজটা কাজা হয়েছে, মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, ফজরের কথা বললে লজ্জা চলে আসে। গত পরশুদিন কুমিল্লা গেছি, বরুড়া। কোথায়? বরুড়া গেছি মাহফিলে গেছি। পরে ইমাম সাহেব, হুজুরে আমার তো হুজুর এক দুইটা কথা নামাজ নিয়ে কইেন। কয় ফজরের টাইমে হুজুর পাশের এলাকা, এই আশেপাশ মসজিদের আশপাশ থেকে দুই তিনজন টাইম নেয় না নামাজ পড়ানো লাগে, মুসল্লি নাই। ইমাম সাহেব আমাকে কমপ্লেইন করছে, হুজুর কয় দুই চারজন টাইম নাই না জামাত পড়ন লাগে, মুসল্লি নাই। কিন্তু দেখবেন চায়ের দোকানে বৈশা ঠিক হই, এই হুজুরের পাঞ্জাবি লম্বা, ইডা বাইটা, এই হুজুরে ইডা করছে, এই হুজুরে হিডা করছে। কথা কোন আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। আহকামে শরীয়তের সর্ব উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। আমার নবী বলছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে যেই হিসাবটা নিবে, এইটা হলো নামাজের হিসাব। কথা কই না? সর্বপ্রথম আমার আল্লাহ বান্দার কাছ থেকে নামাজের হিসাব চাইবো। বন্ধু, এখন একটু চিন্তা করে দেখেন, এই যতটুক বয়স আমাদের হয়েছে, এই বয়সে কয়দিন আল্লাহরে সিজদা করছি, কয়দিন আল্লাহর সাথে ধোঁকাবাজি করছি, কয়দিন আমার আল্লাহকে সিজদা করেছি, কয়দিন ধোঁকাবাজি করেছি। দেখা যাবে জীবনের ডায়েরি মিলালে বেশিরভাগ সময়টা হেলায় হেলায় কাটিয়েছে।
ওরে বেহিসাবে দিন গেল আমার পাখো পড়ুয়ার, বেহিসাবে দিন গেল আমার। চুল হইতে চিকন করছো হীরা হইতে ধার, চুল হইতে চিকন করছো হীরা হইতে ধার। ফুলসিরাতটা কেমনে হব পার মওলায় আমি গুনাহগার, বেহিসাবে দিন গেল আমার। ঠিক কিনা বলেন? আব্বাজিরা আমার, এই ফুলসিরাতের ফুল পার না হইয়া কেউ জান্নাতে যেতে পারবে না। ওই চিন্তা ভাবনা করেই মুমিন ব্যক্তিরা তাহাজ্জুদ পড়তেন, তারা ওয়াক্তের নামাজ পড়তেন, আল্লাহর জিকির করতেন, কারণ তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল। ঠিক কিনা কোন? আর আমরা তো মনে করি যে ফুলসিরাতের ফুল মনে হয় আমরা ওই ব্রিজ থেকে আর কুদুল্লম বইতে হবে বা বাইতে হইতে হবে। ফুলসিরাতের ফুল কি আপনাদের ওই ব্রিজের সমান হবে? যমুনা সেতুর সমান হবে? পদ্মা সেতুর সমান? আমার রাসূল বলেছেন পাও দিয়ে হাঁটলে ৩০,০০০ বছর হাঁটার পরে যেই রাস্তা হবে, কয় হাজার বছর না ৩০ দিন ৩০০ দিন, ৩০,০০০ বছর হাঁটার পরে যেই রাস্তা হবে এই পরিমাণ লম্বা হবে ফুলসিরাতের পুলের দৈর্ঘ্য। আর প্রস্থটা হবে চুল হইতে চিকন হীরা হইতে ধার, চুল হইতে চিকন হীরা হইতে ধার, এটার প্রস্থটা। এখন কোন তো কয়টা গাড়ি আসা যাওয়া করতে পারবো? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আপনাদের বাঞ্ছারামপুরে ওই ব্রিজটা যে নির্মাণ করা হলো, এটা একটা নদীর উপর বসানো হয়েছে। ঠিক না বেঠিক? নদীটার নাম কি বাজান? তিতাস নদীর উপরে ওই ব্রিজ বসানো হয়েছে। মেঘনা নদীর উপরে ভৈরব ব্রিজ নির্মাণ করা হয়েছে। পদ্মা সেতুটা পদ্মা নদীর উপরে বসানো হয়েছে। যমুনা নদীর উপরে যমুনা সেতু বসানো হয়েছে। ঠিক না বেঠিক? এ বাবাজিরা আমার, ফুলসিরাতের পুল আমার আল্লাহ কোন নদীর উপর বসাইবে না, কোন খালের উপর বসাইবে না, কোন সমুদ্রের উপর বসাইব না রে। ফুলসিরাতের পুলটা বসানো হইব জাহান্নামের জ্বলন্ত আগুনের উপর। কোন পানি থাকবে না, বালি থাকবে না, জাহান্নামের আগুন নিচে দাউ দাউ করে জ্বলবে। এর উপরে ৩০,০০০ বছরের রাস্তা ফুলসিরাতের পুল আমার আল্লাহ বসাইব বাজান। এটা চুল হইতে চিকন হীরা হইতে ধার, আর দৈর্ঘ্যটা হবে পাও দিয়ে হাঁটলে ৩০,০০০ বছরের রাস্তা পরিমাণ সমান। এখন চিন্তা করে দেখেন, এই ব্রিজটা পার না হলে পৃথিবীর কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। জান্নাত পাইতে হলে এই ব্রিজটা পার হতে হইব। তাইলে বাজান আমার, বন্ধুরা আমার, এই চিন্তা ভাবনা কি আমার আপনার দিলে আছে? এই চিন্তা ভাবনা নাই। যদি এই চিন্তা থাকতো, আমরা কোনদিন আল্লাহর হুকুম অমান্য করতাম না, নবীর আদেশ অমান্য করতাম না, ঠিকভাবে নামাজ পড়তাম, রোজা রাখতাম। বাজান আমার, বন্ধুরা আমার, এই দিকে চলে গেলে অনেক লম্বা হয়ে যাবে, যেহেতু সময় স্বল্প আমি কিছু শর্ট টাইমে কথা বলে যাই। মুমিন ব্যক্তিরা তাহাজ্জুদ গুজার ছিলেন, এরা ওয়াক্তের নামাজ পড়তেন, এরা আল্লাহর জিকির করতেন, নবীর দুরূদ শরীফ পড়তেন, যেই কারণে তাদের জীবনে কোনোদিন মানুষের হক নষ্ট করেন নাই, মানুষকে ঠকান নাই। এই ভালো মানুষগুলা এখনো আছে না দুনিয়ার? এরা যদি না থাকতো তাইলে এই পৃথিবী, এই দুনিয়া কবি ধ্বংস হইয়া যাইত। এখনো কিছু ভালো মানুষ থাকার কারণে আল্লাহ জগৎটারে টিকাইয়া রাখছে। আর নাইলে আমি আপনি যেই জুলুম, অত্যাচার, নির্যাতন করি, আমাদের পাপের কারণে এই জমিন কবি ধ্বংস হইয়া যাইত। ঠিক কিনা বাজার? একমাত্র কিছু ভালো মানুষ এখনো সমাজে থাকার কারণে আল্লাহ তাআলা আমরারে দুইটা ডাইল ভাত সুন্দর করে খাওয়াইতেছে, একমাত্র মুমিনদের উসিলায়। গভীর মনোযোগ বুড়বুড়িয়ার বাবাজিরা, মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে যাবার সময় এদের চেহারার মধ্যে মুস্কি হাসি থাকবে, কারণ আখিরাতের প্রথম গাঁটিটাই হইল কবর। কারণ মুমিনরা জানে দুনিয়াতে নবী যদি নাও দেখি গো, কবরের মধ্যে যাইয়া প্রথমেই তো আমার নবীরে দেখব।
নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কই না কোন এই চিন্তা ভাবনা বাদ দিয়া নিজের ছেলেকে নিজের মেয়েকে নেককার বানাতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা তো একটু মেয়েটার ডোক ডাক ভালোই লই, আমরা কই আমার মেয়েরে ভার্সিটিতে পড়াইমু, আমার মেয়েরে কলেজে পড়াইমু। কথা কোন ঠিক না বেঠিক? একটা হাই স্কুলে পড়ুয়া মেয়ে, কলেজে পড়ুয়া মেয়ে আমি খুব কমই দেখেছি ক্লাসের মধ্যে বুরকা পরে যাইতে। যারা একটু বেশি ফ্যাশনেবল হয় এরা দেখবেন পার্লারিং করে, সাজসজ্জা করে এরা কলেজ ভার্সিটিতে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এমন কিছু ড্রেস আপ করে আমাদের সমাজের মেয়েরা স্কুল কলেজ ভার্সিটিতে যায়, একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে রুচিতে বাঁধে। ঠিক না বেঠিক? এ বাবাজির আমার বন্ধুরা আমার, একটা মেয়ে যদি আনড্রেস পরে বুরকা ছাড়া যদি রাস্তাঘাটে চলাফেরা করে, হতে পারে আমার মেয়ে, আপনার মেয়ে, আমার বোন, আপনার ছোট বোন, উপযুক্ত একটা বোন যদি রাস্তাঘাটে বেপরদা হইয়া চলাফেরা করে আর একটা পুরুষ যদি বাজে নজর দেয়, ওই গুনাহটাকে শুধু মেয়েটার হবে নাকি আমাদেরও হবে? অভিভাবকের হবে না? অভিভাবকের আরো বেশি হবে। কেন? আমি আমার মেয়েকে সুশিক্ষা দিতে পারি নাই, আমি আমার বোনকে সুশিক্ষা দিতে পারি নাই। কথা কোন ঠিক না বেঠিক? অনেক বিয়ে শাদীর অনুষ্ঠানে গেলে দেখা যায় মেকআপ করে না গেলে, শাড়িগুলাকে সুন্দর করে না পরলে, পেট ফিট না দেখা গেলে এদেরকে নাকি স্মার্টনেস বলা হয় না, এদের স্মার্টনেস নাকি নষ্ট হয়ে যায়, এদেরকে নাকি মানুষ আনসোশাল বলে, আনসোশাল বলে। এই জন্য দেখবেন বিভিন্ন মেকআপ করে, পার্লারিং করে বিয়ে শাদীর অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান, বিভিন্ন আকিকার অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠানে আমাদের মা বোনদের ড্রেস আপ দেখলে রুচিতে বাঁধে। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবীজি প্রথম আসমানে যখন জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নামে যাইয়া রাসূল দেখতেছেন এমন কিছু কিছু নারী সমাজ দেখা যায় যাদেরকে আল্লাহ তাআলা চুলের সাথে ঝুলাইয়া শাস্তি প্রদান করছেন। দয়াল নবী কান্দে, জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক দুনিয়ার জমিনে এরা তাদের চুলগুলা পর পুরুষ থেকে লুকায়া রাখতো না। নবী গো, এরা চুল খুলে রাস্তাঘাটে চলাফেরা করত, এদের চুলের মধ্যে সুগন্ধি লাগাইতো, বাতাসে যখন ওই সুগন্ধ ছড়াইতো, এই সুগন্ধটার একটা পুরুষের নাকে গিয়া লাগতো, তখন ওই পুরুষটা ওই নারীর দিকে আসক্ত হইয়া যায়। আছে না নাই? কিছু কিছু নারীরা দেখবেন বাসে বসলে, গাড়িতে বসলে চুল খুলে রাখে, শ্যাম্পু কইরা বিভিন্ন জেল টেল চুলের মাঝে দিলে পরে, সুগন্ধ লাগালে পরে এটা বাতাসে গিয়ে আরেকজনের নাকে লাগে, তখন এই পুরুষটা নিজেকে সামলাতে না পেরে নারীর দিকে আকৃষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে বাজান আমার বন্ধুরা আমার, এই চুলটাকে হেফাজত করে রাখা দরকার আছে না নাই? এই চুলকে যদি হেফাজত করতে হয়, ওই নারীর দিকে কুদৃষ্টি যদি বন্ধ রাখতে হয়, আমার মেয়ে আপনার মেয়ে যদি জন্মগ্রহণ করে এদেরকে ছোটবেলা থেকে দ্বীনি শিক্ষা দিতে হয়। ঠিক কিনা কোন? ছোটবেলা থেকেই তাদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। আজকের এই পোস্টারে তাকাইয়া দেখলাম এই ফাতেমাতুজ জাহরা এমন একটা নামে এই বাগানের নাম দিয়েছেন বাজান, যিনি জগতের মা, ইমাম হাসান হুসাইনের মা, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। কথা কোন ঠিক কিনা? যার কান্নাটা আমার আল্লাহর কাছে কবুল হয়েছিল, যার সন্তানের কান্নাটাও আল্লাহর কাছে কবুল হয়েছিল। আম্মা জান খাতুনে জান্নাত, আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীর কলিজার টুকরা সন্তান ছিলেন বাজানো। দয়াল নবী খাতুনে জান্নাতের জন্য দোয়া করেছিলেন, হে ফাতেমা, তোমার মাধ্যমে আমার বংশ কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতের মহব্বতে
ওনার পবিত্র নামের দোহাই দিয়া আজকে সুন্নিয়া হাফিজিয়া বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। আব্বাজির আমার, এই এলাকার মেয়েদের কপাল বলো ভালোলে, আমাদের এলাকায় আমরা আমাদের মেয়ে বাচ্চাগুলোকে পড়াইবার জন্য সুন্নি আকীদার মাদ্রাসা পাই না। বাধ্য হইয়া দেখা যায় অনেকে খারিজিদের দলে দিয়া দেয়, বাধ্য হইয়া দেখা যায় সুন্নি মাদ্রাসা পায় না, মেয়েদেরকে এই কওমি মাদ্রাসায় বিভিন্ন খারিজি মাদ্রাসায় ভর্তি করে দেয়, আর এইগুলা আইসা সমাজে ফিতনা ছড়াই দেয়। আপনাদের নসিব বড় ভালো, এই এলাকার মানুষের নসিব বড় ভালো, আপনারা সুন্নিয়া বালিকা মাদ্রাসা করেছেন। এই এলাকার কোমলমতি মেয়ে বাচ্চাদেরকে এখন থেকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানানো হয়, এই মেয়েগুলা যেই পরিবারে যাবে ওই পরিবারে কোনোদিন অশান্তি হবে না। মেয়েটা যখন আমলের শিক্ষা পাবে, ইমানি শিক্ষা পাবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হইলে কোনোদিন একটা মেয়ে শ্বশুর শাশুড়ির সাথে বিয়াদবি করবে না, মা বাবার বংশের মধ্যে চুনকালি মাখাবে না, মার কলঙ্ক করবে না, বাবার কলঙ্ক করবে না। একটা মেয়ে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, একটা মেয়ে যদি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়, দেখবেন ওই মেয়েটা কিভাবে স্বামীর সাথে সহবাস করতে হয়, কিভাবে স্বামীকে শ্রদ্ধা করতে হয়, কিভাবে স্বামীর যত্ন নিতে হয়। একটা শিক্ষিত মেয়ে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, এই মেয়েটা ভালো করেই জানবে। কারণ কিতাবাদি পড়বে যখন, কিতাবাদি স্টাডি করবে যখন, তখন সমাজ পরিচালনা কিভাবে করতে হয়, স্বামী সংসার কিভাবে করতে হয়, ভাই বোনদের সেবা কিভাবে করতে হয়, শ্বশুর শাশুড়ির খেদমত কিভাবে করতে হয়, ওই শিক্ষাগুলা ভালো করেই এরা পাবে। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে বাজান, আমি আপনাদেরকে বিনয় করে বলে যাব, এই মাদ্রাসার মধ্যে আপনাদের এলাকার বাচ্চা মেয়েদেরকে ভর্তি করাইয়া তাদেরকে মানুষের মতো মানুষ বানাইবার চেষ্টা করতে হবে। নচেত দেখবেন আমরা গুমরাহির দিকে চলে যাব। যেই রকম ফিতনার জামানা এসেছে, বাতিল ফেরকারা আমাদের ঈমানগুলা নষ্ট করে ফেলতেছে। ঠিক না বেঠিক? বাতিল ফেরকারা আমাদের ঈমান আকীদা নষ্ট করে ফেলতেছে। মিলাদের বিরুদ্ধে, কিয়ামের বিরুদ্ধে, কদমবুসির বিরুদ্ধে বিভিন্ন ফতোয়াবাজি করে করে দেখা যায় আমাদের ঈমান আকীদাকে নষ্ট করে ফেলছে। এই জন্য আপনাদেরকে সুপরামর্শ দেব, দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা এখানে দ্বীনি শিক্ষা দেওয়া হবে। আপনাদের বাচ্চাদেরকে সুন্নি আকীদার মুহাক্কিক আলেমদের দ্বারা, হাফেজদের দ্বারা বাচ্চাদেরকে সুশিক্ষা দান করা হবে। এবং আপনারা চেষ্টা করবেন একজন মহিলা হাফেজাও নিয়োগ দেওয়ার জন্য। আমি পরামর্শ দিয়ে যাচ্ছি কমিটিকে, একজন মহিলা হাফেজাও আপনারা দিবেন যদি পান। আছে একজন, আলহামদুলিল্লাহ, তাইলে তো আর কপাল চতুর্দিকে ভালো। একজন মহিলা হাফেজা দিয়ে বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা, যখন শুধু ছেলেরাই কোরআনের হাফেজ হয় না, মেয়েরাও কোরআনের হাফেজ হয়। কথা কোন ঠিক না ঠিক? এই সোনার বাংলাদেশে হাজার হাজার মহিলা হাফেজা আছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমি আপনাদেরকে বিনয় করে বলে যাব, আমাদের বাচ্চাগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাবেন। বাজান, আমি যেই কথাটা আপনাদের মধ্যে আলোচনা করেছিলাম, মুমিনদের আলোচনা, কই থেকে কই গেছি গা? কষ্ট হইতেছে আপনাদের? মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে এরা যখন রসুল চিনে ফেলবে, তখন ফেরেশতারা চলে যায়। আমার আল্লাহ আরেক দল রহমতের ফেরেশতা পাঠায়। ওই ফেরেশতারা আইসা মুমিনদের কবরটাকে তখন আর 3.5 হাত রাখে না, 70 গজ প্রসারিত কইরা মুমিনদের কবরটাকে নূরের মহল বানাইয়া দেওয়া হয়। এটার দৃশ্য আমার নবী মেরাজে দেখেছেন। জাহান্নাম দেখার পরে রসুল যখন জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতে ঢুকে আমার নবী সুগন্ধ পাচ্ছেন। দয়াল নবী সুগন্ধ পাইয়া বলতেছেন, জিব্রাইল, এই যে সুন্দর সুন্দর ঘর দেখা যায়, এক একটা ঘরে এক একটা লোক বসে আছে। জিব্রাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইগুলা আপনার মুমিন উম্মতের এক একটা কবর। এই যে লোকগুলা দেখতেছেন, এরা আপনার মুমিন উম্মতের মধ্যে একজন। আর যেই ঘরগুলা দেখতেছেন ইয়া রাসূলুল্লাহ, এগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না, এইগুলা আপনার মুমিন উম্মতের এক একটা কবর। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ রসুল স্পষ্ট করেছেন যে বেঈমান মুনাফিক যারা, এদের দেহ মাটি খেয়ে ফেলবে, এদের কবরে আযাব হবে। আর যারা মুমিন মুত্তাকি পরহেজগার, এদের কবরে সাপে কাটবে না, এদেরকে কবরে রাখলে গুরজে মারবে না, এদের কবরের মধ্যে আযাব হবে না, বরঞ্চ মুমিনদের কবর নূরের মহল বানাইয়া 70 গজ প্রসারিত করে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বাজান, মুমিন হওয়া দরকার আছে না নাই? মুত্তাকি বনা দরকার আছে না নাই? পরহেজগার হওয়া দরকার আছে না নাই?
অবশ্যই আছে। আর যদি মুমিন মুত্তাকি বনতে হয়, আপনাদের পায়ে হাত রেখে বলে যাব, বাজান দুনিয়াটা বেশি দিনের না, 60 70 80 100 150 বছর, এর চাইতে বেশি নয় রে বাবা। আজকে দেখেন আমার চাচাদের চেহারার দিকে তাকাইয়া, এদের মাথার চুলগুলো একদিন কি কাঁচা ছিল না, কালো ছিল না? এদের মাথার চুলগুলো একদিন কালো ছিল, চামড়াগুলা খুব সুন্দর ছিল, চুলের ফিতাগুলা খুব সুন্দর ছিল। কালের বিবর্তনে আস্তে আস্তে মাথার কাঁচা চুলগুলা, কালো চুলগুলা সাদা হয়ে গেছে, চামড়াগুলা আস্তে আস্তে লুজ হয়ে গেছে। যেই চাচারা একদিন বাঞ্চারামপুর থেকে হাইটা ব্রাহ্মণবাড়িয়া সদরে চলে গেছেন, এখান থেকে হাইটা কুমিল্লা চলে গেছেন, এখান থেকে হাইটা আপনারা নরসিংদী চলে গেছেন, কোনো সময় ঢাকায় চলে গেছেন, কিন্তু ওই বাজানরা এখন ঘর থেকে মসজিদে যাইতে কষ্ট হয়। তারা যখন নামাজের উজু করতে যায়, ঠান্ডা পানিটাতে হাত দিলেই কলিজাটা চিপ মারে, তখন আফসোস করেন, আহ যদি আরেকটা বার যৌবন ফিরে পাইতাম, আল্লাহ তোমারে খুব মজা করে ডাকতাম। কিন্তু এই সুযোগ কি আর আছে? দিন গেলে আর দিন পাবে না, দিন গেলে আর দিন পাবে না, ভাটাই যদি লই যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কররে পাগল মন। এ বন্ধু, যেই দিন যায় সেই দিন আর ফিরে আসবে না। এই জন্য দিনের প্রত্যেকটা সময়কে কাজে লাগাতে হবে, রাতের সময়টাকে ইবাদতে কাটাইতে হবে। এই জন্য বাজান পায়ে হাত ধরে বলে যাব, জীবনে তো বহু রঙের গোড়া দৌড়াইলাম, বহুত রং তামাশা করলাম, এখনো সময় আছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হালাল রিজিক খান, আল্লাহর পথে খরচ করুন, দেখবেন সম্মান ইজ্জতও বাড়বে, সম্পদটাও পবিত্র হবে। ঠিক না বেঠিক? আর সবচেয়ে সুনসিব হলো আজকের এই মাহফিল হওয়াতে আমরা যতটুক না খুশি, এর চাইতে বেশি খুশি আজকে এলাকার কবরবাসী। ঠিক না বেঠিক? আমরা কবরবাসীকে দেখি না, কিন্তু কবরবাসীর রূহ কিন্তু আমাদেরকে দেখতেছে। আজকে কার ছেলে, কার নাতি, কার ভাই এই জান্নাতের বাগানে বসা, কবরবাসীর রূহ কিন্তু ঠিকই দেখতেছে, এবং এরা অপেক্ষা করতেছে কখন আমরা হাত তুলে বলবো ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই ডাক্তার অপেক্ষা করতেছে কবরবাসীরা, আমরা সবাই মিলে কখন তাদের জন্য মুনাজাত করে আত্মার মাগফিরাত কামনা করব। তাইলে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করার দরকার আছে না নাই? এই জন্যই নেক সন্তান দুনিয়াতে রেখে যায়, যাতে আমরা যাওয়ার পরেও আমাদের সন্তানরা আমাদের কুলখানি করে, আমাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া মুনাজাত করে, আমাদের আত্মার মাগফিরাতের জন্য মিলাদ মাহফিল করে। এই কারণে নেক সন্তান দুনিয়াতে রেখে যায় মানুষ। কথা কোন ঠিক না বেঠিক? তো বাজান আমার বন্ধুরা, আমার তো মনে হয় এখানে অনেকেই আছেন বাবা নাই, আছেন না? কার কার বাবা নাই দুনিয়াতে? হাত তুলবেন একটু। আল্লাহু আকবার, হাত নামান। আমিও আপনাদের মতো বাবা হারা ইতিম। আমি আপনাদের কয় বছর ধরে বাবা হারাইছেন জানি না, আমি 27 বছর এর উপরে হয়ে গেছে আমি আমার বাবারে হারাইছি। 27টা বছর ধরে এই জবান দিয়া বাবা কইয়া ডাকতে পারি না। আমার জীবনে বড় একটা আফসোস কে জানেননি, যেই বয়সে আমি বাবারে হারাইছি, আমার বাবার জানাজার নামাজের ইমামতিটা আমি করতে পারি নাই ছোট্ট থাকার কারণে। বর্তমানে কত শত শত মানুষ মারা যায়, আমার কত মুরিদ সন্তান মারা যায়। ওসিয়ত করে রাখছে, আমার পিসা হুজুর না আসলে আমারে দাফন কইরো না। ঘন্টার পর ঘন্টা জানাজার মাঠে লোকেরা আমার জন্য অপেক্ষা করে, হুজুর না আসা পর্যন্ত জানাজা হবে না। গতকালকে আমি যেই জানাজায় গেছি ব্রাহ্মণবাড়িয়া উজানি সারগ্রামে, জানাজার মাঠে গিয়া মুসল্লিরা 10 মিনিট আমার জন্য অপেক্ষা। রাস্তায় জ্যাম থাকার কারণে 10 মিনিট লেট হয়ে গেছে, কিন্তু পরিবারের সদস্যরা কয় পিসা হুজুর না আসা পর্যন্ত জানাজা হবে না, একটু ধৈর্য ধরুন। আমি গিয়া দেখি জানাজার মাঠে শত শত মানুষ আমার জন্য অপেক্ষায়। আমি কত মানুষের জানাজার নামাজের ইমামতি করি, কিন্তু নিজের বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি না। এই একটা আফসোস জীবনে, এই একটা কষ্ট জীবনে। কিন্তু
আবার মনের সান্ত্বনা দেই কাল যে টেনশন কইরা তো লাভ নাই, আফসোস কইরা তো লাভ নাই। বাবা যেহেতু কবরে আছেন, আমি তো সন্তান দুনিয়াতে আছি, বাবার আত্মার শান্তির জন্য সব সময় চেষ্টা করি জিয়ারত করার জন্য। প্রত্যেকটা মাহফিলে বাবার জন্য সবার কাছে দোয়া চাই। এই সন্তান হিসেবে এইটুকু করতে পারি বাজান। কিন্তু মা দুঃখিনীটা এখনো আল্লাহ দুনিয়াতে রাখছে রে বাজান। 27টা বছর জীবনের সাথে যুদ্ধ করে আমার মা আমরা 6টা ভাই বোনলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে। আমার বাবার আদেশ ছিল এক বেলা কম খাইবা কিন্তু পড়ালেখা বাদ দিবা না। আমার মারও আব্বাই পরামর্শ দিয়ে গেছে যে আমার সন্তানগুলারে কিন্তু পড়াশোনা করাইবা। বাবা মারা যাওয়ার 27 বছরের ভিতরে আমার আম্মা 6টা সন্তানকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করায়া এক একটা সন্তানকে এক এক জায়গায় সেটিং করেছেন। আমি নগণ্য একটা মানুষ, আমি দিনের খেদমতে দেশে দেশে ঘুরতেছি, কিন্তু আমার মার চোখে এখনো ঘুম নাই। রাত 1টা 2টা 3টা হয়, কিন্তু হঠাৎ করে দেখি মোবাইলটা ক্রিং ক্রিং কইরা বাজে। কিরে এত রাতে কে আমারে স্মরণ করলো? তাকায় দেখি আম্মা। ডাক দিয়া কই আম্মা এত রাত হয়ে গেছে এখনো কি ঘুমান নাই? আম্মা কই ফুত তোমরা বাহিরে থাকলে কি আমি মা ঘুমে থাকতে পারি? মনটা কেন যেন ফুত ছটফট ছটফট করে। রাস্তায় ঘন কুয়াশা, প্রচন্ড ঠান্ডা, না জানি কোন আপদ বিপদ হইয়া যায় রে ফুত। এই জন্য যতক্ষণ নিরাপদ জায়গায় না যাও ততক্ষণ পর্যন্ত কেন যেন ঘুমাইতে পারি না। অথচ ঘরে আমার স্ত্রী আছে, সন্তান আছে, কেউ রাত 1টা 2টা 3টার সময় আমার মোবাইলে রিংটোন বাজায় না। কিন্তু ঠিকই আমার পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু আমার মা, রাত এত ঠান্ডা, এরপর আম্মা মোবাইল ফোন দিয়া সন্তানের খবর নেয়। এবং প্রতিদিন মাহফিলে বের হওয়ার সময় ফুত পায়ে মোজা আসেনি, ফুতরে গলাটা বান্ধা রাখছনি, ফুত শীতের কাপড় ডাবল কইরা পিনছনি। শুধু আমার মা নয়, প্রত্যেকটা সন্তানের মা দেখবেন সন্তান যদি মায়ের চোখের আড়ালে থাকে, একটা মাও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। এই জন্য কবি কয় মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এ বাজান আমার মনে হয় এখানে মা হারা এতিম অনেকে আছেন। দেখি তো পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু মা নাই কার কার, একটু হাতটা উঠান না। মা নাই কার কার, একটু হাত উঠান বাজান, হাতটা নামাইয়া দেন। এই সমাজের মধ্যে 3 কিসিমের এতিম আছে। এক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আরেক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই। এ বন্ধু আপনারা এখন বুঝতেছেন সংসারে মা না থাকার কারণে, বাবা না থাকার কারণে কত কষ্টে জীবনটা কাটতেছে, ঠিক কিনা কোন? আফসোস হয়, আহারে আব্বা যদি থাকতো, আম্মা যদি থাকতো, হাজার হাজার টাকা মা বাবার পিছনে খরচ করতাম। কিন্তু এখন সন্তানের টাকা হয়েছে, মা বাপ অন্ধকার কবরে আছেন। এরকম যেমন আমিও তো বলি, যখন আমার আব্বা ছিলেন তখন তো আমি ছোট্ট ছিলাম, রোজগারি ছিলাম না। এখন কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাইছে। আব্বা যদি এখনো যদি বলতো যে ফুত আমারে তো 20 লাখ টাকা দিতে হইব, আমি সঙ্গে সঙ্গে 40 লাখ টাকার চেক লিখে দিতে পারতাম। যদি আরো বেশি বলতো বেশি পারতাম। কিন্তু আব্বা এমন একটা দেশে চলে গেছে, হাজারবার চেষ্টা করলেও আর এই দুনিয়াতে আসবে না। কিন্তু বাজান একটা কথা মনে রাখবেন, আমরা সবাই একদিন চলে যাব। মানুষ মারা যাবার পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা আমলের দরজা ব্যতীত, 3টা আমলের দরজা ছাড়া সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। এই 3টা আমলের দরজার মধ্যে প্রথম দরজাটাই হলো সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে খরচ করে, হতে পারে মসজিদে, হতে পারে মাদ্রাসায়, হতে পারে যখন আমরা দানের হাত প্রসারিত করব, এটা মানুষ মারা যাবার পরও এই আমলের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ হয় না। এ ভুরভুরিয়ার বাবাজিরা,
আপনাদের এই গ্রামের মানুষ সম্পর্কে আমার ধারণা আছে। এখন আমি অনেক মাহফিলে গেলে বুরবুরিয়া গ্রামের একটা প্রশংসা আমি করে যাই। আমি কোন পাড়ায় যেন একটা মাহফিলে আসছিলাম, তাবারুক ছিল না, কিন্তু বলছিলাম বাজান তাবারুক করতে চাই, তাবারুক করতে চাই বলে যখন আপনাদের কাছে আবদার করেছিলাম, আপনাদের এই আশেপাশে হইব কোন পাড়ায় জানে, এমন ভাবে আপনারা দান করেছিলেন। এই মাহফিল তো তুই না, না এটা না, একটা ওই যে ডাউন একটা মাহফিল ছিল জমিনের মধ্যে, এমন ভাবে আপনারা দান করেছিলেন, দান কইরা আপনারা তাবারুকের কালেকশন হয়ে আরো টাকা উঠছিল। মনে আছে না আপনাদের? এত পরিমাণ ভাবে আপনারা দান করেছেন উৎসাহিত হইয়া। এই বুরবুরিয়ার সুনামটা আমি এখনো সারা বাংলাদেশে যেখানে যাই, যদি আমার কালেকশনের কথা কয়, আমি বুরবুরিয়া গ্রামের নামটা বলি যে বানসারামপুর বুরবুরি একটা গ্রামে গেছিলাম, এরা দান কইরা দেখাই দিছে দান কারে বলে। আল্লাহু আকবার কোন। বাজান আমার বন্ধুরা আমার, এই ইজ্জতটা আপনারা আমারে দিয়েছিলেন। আজকে আমি আমার ভয় লাগতেছে আমি ইজ্জতটা পামু কি পামু না। এই যে এখানে নবীর বাগান খাতুনে জান্নাতের নামের গুণে সুন্নিয়া হাফিজিয়া বালিকা মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। এই মাদ্রাসার উন্নয়নের জন্য বাজান রে জীবনে তো কত সম্পদ নষ্ট করলাম। আজকে মা বাবা যদি থাকতো হাজার হাজার টাকা খরচ করতাম। ওই মা বাবার আত্মার শান্তির জন্য আমি দেখতে চাই মাদ্রাসার জন্য বাচ্চাগুলা মানুষ হবে, মাদ্রাসাটা সুন্দর করবেন।